এই প্রথম কোনো নেতৃত্ব সত্যি কথা বললেন। এই মুহূর্তে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের মনে সবচেয়ে বড় একটা কোয়ারি যে কবে এই সরকার কবে চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান করবেন, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান করবেন, এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান করবেন। একটা বড় প্রশ্ন। অনেকেই তাকিয়ে রয়েছেন সরকারপন্থী সংগঠনের দিকে, অনেকেই তাকিয়ে রয়েছেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর আব্দুল সালামের দিকে, আবার অনেকেই তাকিয়ে রয়েছেন আমরা বঞ্চিত ফোরামের দিকে। আবার কেউ কেউ বলছেন যে না, হবে না, কোনোভাবেই সরকার অসহায় বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের তথা এসএসএম কর্মীদের টাকা দেবে না, 1 টাকাও দেবে না। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষকদের তথা এসএসএম কর্মীদের দাবি আদায়ের একমাত্র পথ লড়াই, রাস্তার আন্দোলন। অনেকেই বলছেন যে ভগীরথ ঘোষের নেতৃত্বে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে আন্দোলনের ফলেই দাবি আদায় হবে। ঠিক এই পরিপ্রেক্ষিতে আবার বড় বার্তা দিলেন পার্শ্ব শিক্ষকদের অন্যতম যথেষ্ট অভিজ্ঞ নেতৃত্ব চন্দ্রচূড় বাবু। তিনি কি বললেন? তিনি বলছেন যে সকল প্রিয় সহকর্মী সুধীজন, আমাদের সুখবর সম্পর্কিত সমস্ত কিছুই ঠিকঠাক পথেই রয়েছে। ওনাকে অনেকেই বিশ্বাস করেন, ওনার যে বক্তব্য অনেকেই সম্মান করেন। তিনি বলছেন যে কোথাও বিন্দু মাত্র সমস্যা আপাতত এখনও পর্যন্ত নেই। অর্থাৎ তিনি পার্শ্ব শিক্ষকদের লড়াইয়ে, পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ে প্রথম থেকেই কিন্তু তিনি জড়িয়ে রয়েছেন। তিনি একটা বাস্তব সত্য তুলে ধরেছেন, সেটা হচ্ছে অতিরিক্ত উদ্দীপনা, উন্মাদনা, উৎসাহ ইত্যাদি প্রভৃতির বহিঃপ্রকাশ থেকে নিজেকে সরিয়ে রেখে নিত্যদিনের সুস্থ স্বাভাবিক জীবন ছন্দে থাকুন। অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা, রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীরা, এসএসকেএমএসকেরা, শিক্ষাবন্ধুরা বা আরও বিভিন্ন দপ্তরের কর্মীরা যারা রয়েছেন তাদেরকে বলছেন আপনারা অযথা চিন্তা করবেন না, অযথা ব্যথিত হবেন না, আপনারা স্বাভাবিক ছন্দে নিজের জীবনযাপন করুন। কেউ যদি এই পেশার বাইরেও কোনো কাজ করেন, বাড়তি কাজ করেন, সেই কাজ করুন, হতাশায় নিজেকে ভোগাবেন না। যে বক্তব্য চন্দ্রচূড় বাবুর, এবং এই মুহূর্তে উনি কিন্তু একজন নেতৃত্বের মতো কথা বলেছেন এবং বাস্তব সত্যকে উপলব্ধি করে বাস্তব বিষয়টা কিন্তু সাধারণ পার্শ্ব শিক্ষক সমাজকে বা এসএসএম সমাজকে তিনি সমাজের কাছে তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন অপ্রিয়, কুচক্রী, নিন্দুকদের বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখুন। অবশ্যই সরকার তার সুনির্দিষ্ট পূর্ব পরিকল্পিত সময় অনুযায়ী আমাদের সুখবরটি অতি দ্রুত যে কোনো মুহূর্তে সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা করবে বলেই খবর পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তাহলে এতদিন কি ছেলে খেলা হচ্ছিল? এতদিন যে লাইভের পর লাইভ, একেবারে তারিখ পে তারিখ, তাহলে কি এগুলি ছেলে খেলা ছিল? প্রশ্ন কিন্তু উঠবে। এবং সেই সঙ্গে তিনি আরও আসল সত্যটা বলে ফেলেছেন যে সরকার বেতন বৃদ্ধি করবে এবং অবশ্যই সরকারের বাইরে কিন্তু দাবি আদায় সম্ভব নয়। এবং সরকার যে পথে রয়েছে, সরকারের যে সুনির্দিষ্ট পূর্ব পরিকল্পিত সময় রয়েছে, সেই সময়ের বাইরে কিন্তু নয়, সেই সময়ের আগে কিন্তু নয়। কারো কাছে তারিখ নেই, কেউ ডেট দিতে পারে না, কেউ তারিখ দিতে পারে না। সরকার একটি সিস্টেমে চলে, এটা কিন্তু মানতে বাধ্য এবং মেনেছেন নেতৃত্ব। এই সিস্টেমের উপরেই জোর দিয়েছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও। চন্দ্রচূড় মহাশয় বলছেন যে সরকারের পূর্ব পরিকল্পিত সময় অনুযায়ী আমাদের সুখবরটি অতি দ্রুত ঘোষণা হবে। অর্থাৎ সুখবর রয়েছে এবং সেই সুখবরটা কোনো নেতৃত্বের কথাই নয়, কোনো নেতৃত্বের সুরসুরিতে নয়, কোনো নেতৃত্বের চাপে নয়। সরকার তার সিস্টেমেটিক, সরকার তার সিস্টেমের মধ্য দিয়ে, যিনি এই সরকারের সর্বোচ্চ মাথা, আপনারা সকলে জানেন সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র ঘোষণা করবেন বা করতে পারেন, বা তার নির্দেশে
শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরের কেউ ঘোষণা করতে পারেন। সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারের পরিকল্পনা অনুযায়ী। বন্ধুগণ, অত্যন্ত বড় একটা বার্তা দিয়েছেন এবং একজন নেতৃত্ব হিসেবে তিনি সঠিক বার্তাটা তুলে ধরেছেন, কারণ তিনি নিজেও একজন পার্শ্ব শিক্ষক। জন্মলগ্ন থেকে পার্শ্ব শিক্ষকদের লড়াই রয়েছে। আমরা দেখেছি চন্দ্রচূড় বাবুকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে অনশন এবং আন্দোলন আপনারা দেখেছেন 2021-22 সালে, এবং সেখানে চন্দ্রচূড় বাবুর ভূমিকা অত্যন্ত বড়। তিনি মাথা নেড়া করেছিলেন, তিনি নানানভাবে প্রতিবাদ শুরু করেছিলেন, তিনি স্লোগান তুলেছিলেন এবং তার স্লোগানেই কিন্তু এই আন্দোলন চলেছিল মাসের পর মাস এবং সরকারকে কোথাও না কোথাও ভাবতে বাধ্য করেছিল। কিন্তু এত বড় আন্দোলনও দুর্ভাগ্যবশত কিন্তু পার্শ্ব শিক্ষকরা কোনো ফল পায়নি। আসলে সরকারের উদাসীনতা, সরকারের কঠোরতাই ছিল অন্যতম দায়ী। যাই হোক, ইতিমধ্যেই চন্দ্রচূড় মহাশয় পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনে যুক্ত হয়েছেন এবং ডক্টর আব্দুল সালামের উপর তিনি আস্থা রেখেছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে ছেলে মানুষই আচরণ না করে যাবতীয় নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন, নিজেকে ইতিবাচক রাখুন, পজিটিভ ভাবনা চিন্তা রাখুন, শুভ হোক সকলের, কারণ তিনি চাইছেন যে সকলের ভালো হোক এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান হোক। আসলে তার যেই মানসিকতা অত্যন্ত মহৎ আমরা বলবো, তার যে বক্তব্য তিনি বাস্তব সত্যটা তুলে ধরেছেন। তিনি বলেছেন সবাইকে সুস্থ থাকতে এবং সবাইকে পজিটিভ থাকতে এবং নিজ কর্মজীবনে ব্যস্ত থাকতে। কোনো ছেলে মানুষই নয় হুটহাট করে কেউ তারিখ বলে দেবে, সেই তারিখে নয়। সরকার কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে সিস্টেমেটিকভাবে এবং তাদের যে সময় তারা ঘোষণা করবেন তাদের সিদ্ধান্ত অনুযায়ী, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পার্শ্ব শিক্ষক তথা এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে। কোনো নেতৃত্বের কথাই নয়, কোনো সংগঠনের কথাই নয়। সরকার স্বেচ্ছায় এবং সঠিক সময়ে দাবি পূরণ করবে বা বেতন বৃদ্ধির ঘোষণা করবে বা জিও ঘোষণা করবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, তারা অর্থাৎ তাদের সংগঠনের পক্ষ থেকে যে কাজটা তারা করে দিয়েছেন, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কনফার্ম করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন নেতৃত্বের পক্ষ থেকে, আব্দুল সালামের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে এবং মোটা অঙ্কেরই বেতন বৃদ্ধি হবে। সেখানে কেউ নাখুশ হবেন না, অর্থাৎ আপনারা সকলেই খুশি হবেন। ইতিমধ্যেই ফুল মিষ্টি চাওয়া হয়েছে এবং আবার ঘোষণা হলে ফুল মিষ্টি চাইবেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারাও কি চন্দ্রচূড় মহাশয়ের সঙ্গে সহমত? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।